হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে এগুলো। নমস্কার, আসান কুক টুরে আপনাদের স্বাগত। এখন আমি ছানা দিয়ে একটা নিরামিষ তরকারি করছি, যেটা যে কোনো পুজোতেও দেয়া যায়। লক্ষ্মী পুজো, দুর্গা পুজো, সমস্ত রকম পুজোতে দেয়া যায়। দেখুন, ঘরের সমস্ত সাধারণ উপকরণ দিয়ে এটা বানানো যায়, খুব সহজ। আমি এখানে সামান্য একটু রিফাইন্ড অয়েল আগে দিয়ে দিয়েছি। আর একটু রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিচ্ছি, অল্প আমার রিফাইন্ড অয়েল লাগবে। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, এবার এতে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি। আলুগুলো একটু হাফ বয়েল আছে আমার। দিয়ে দিচ্ছি একটা গোটা গাজর, একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট একটু ভালো করে ভেজে নেব, একটু লালচে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা বড় টমেটোর অর্ধেক, একটু কুচিয়ে কেটে দিচ্ছি। হ্যাঁ, বড় করে কুচিয়ে কেটে দিচ্ছি। এবার দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি এতে আন্দাজ মতো নুন। আমি এতে হলুদ দিচ্ছি না, আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন। দেখুন কি সুন্দর কালারফুল লাগছে সবজিটা। আর রিফাইন্ড অয়েলে যেহেতু করছি, সেই জন্য আমি হলুদটা দিচ্ছি না। 2 মিনিট আরও ভাজবো। আর এটাতে মেন ঝালটা হবে আমার আদা, গোলমরিচ এগুলো দিয়ে। কাঁচা লঙ্কা তো দিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা হালকা ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এই সময়ে 4 মগজ দানা একটু দিয়ে ভাজবেন। আমার ওগুলো আছে, একটু খুঁজে বের করে দেখি, পরে আমি দিচ্ছি, কিন্তু এই সময় আপনারা অবশ্যই দেবেন, একটু ভেজে নেবেন। সব সবজি টমেটোগুলো ভাজা হয়ে গেছে, টমেটো থেকেও জল বেরিয়ে গেছে বা টমেটোটাও গলে গেছে। এবার কিন্তু এতে আমি জল দিয়ে দেব। সবজিগুলো সব না ডুবলে সিদ্ধ হবে না, বিশেষ করে ফুলকপি। এখন আর কিছু দিচ্ছি না, আর কি কি দেবো পরে দেখাচ্ছি। ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম, দেখে নেব সবজি সব সিদ্ধ হয়েছে কিনা। আলু তো আমার সিদ্ধ ছিল, হাফ সিদ্ধ। এবার ফুলকপি, গাজর এগুলো একটু চেখে নিচ্ছি। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়েছে। জলটাকে অনেকটা শুকোবো। এবার এতে দিয়ে দিচ্ছি একটু 4 মগজ। আমি এতক্ষণে খুঁজে পেয়েছি আর কি, তাই জন্য দিলাম। কিন্তু আপনারা অবশ্যই প্রথমের দিকে দেবেন, এটা ভেজে দেবেন, তাহলে আরও ভালো টেস্ট হবে। একটু এগুলো সিদ্ধ হতে দেবো এই জলটাতে। আচ্ছা, জলটা মোটামুটি শুকিয়ে এসছে। এই সময় আমি এতে দিয়ে দেবো
ছানাগুলো উপর থেকে আমি একটু স্ম্যাশ করে দিচ্ছি। এইভাবে করে দেখবেন, ছানার তরকারি ভীষণ ভালো লাগে খেতে। পরিশ্রমও নেই, ইজি, কিন্তু টেস্টি হয়ে যায়। আমি কিন্তু এতে কোনো মিষ্টি বা চিনি দিলাম না আর কি। আর টমেটো থেকে একটু হালকা টক ভাব আসবে, সব মিলে ভীষণ একটা ভালো টেস্ট লাগবে। তবে কারো যদি মনে হয় চিনি দিতে পারেন। ছানার তরকারি হলেও আমি উপরে কিন্তু ঘি দিলাম না বা গরম মশলা দিলাম না। গোলমরিচ গুঁড়ো আবার ছড়িয়ে দিলাম, গ্যাস আমি বন্ধ করে দিলাম। ব্যাস, আমার ছানার তরকারি রেডি টু সার্ভ। প্লেটিং করে দেখাচ্ছি। শীতকাল যদি হয় তাহলে বিনস, মটরশুঁটি এগুলো দিতে পারেন। আর যদি কেউ আমিষ করতে চান তাহলে কিন্তু এখন পেঁয়াজও দিতে পারেন। তবে বেলনি এগুলো একটু নিরামিষ, তো এগুলো কিন্তু ছানাও যেহেতু রয়েছে, ঠাকুরের পুজোতেও কিন্তু দেওয়া যায়। লক্ষ্মী পুজোতেও দিতে পারেন, দুর্গা পুজোতে দিতে পারেন আর কি। আমার পুজো স্পেশাল ছানার তরকারি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। পুজো স্পেশাল নিরামিষ ছানার তরকারি দেখালাম, করতে পারেন। লক্ষ্মী পুজো বা লক্ষ্মী পুজোর সময় ভোগে দিতে পারেন, আর দুর্গা পুজোর সময় নিজেরাও করে খেতে পারেন বা ভোগেও দিতে পারেন। তো আজকের মতো এখানে রাখছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ভালো থাকবেন।